মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৪১৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেই ভালো ছিল না। দলীয় ১৮ রানে মাহমুদুল হাসান জয় ৮ রান করে ফিরে যান। এরপর ৩১ রানে বিদায় নেন সাদমান ইসলাম, করেন ১৩ রান। মাত্র ২ উইকেটেই ৩১ রানে দলের শুরুটা উদ্বেগজনক হয়ে ওঠে। এই চাপের মুহূর্তে দলকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। তৃতীয় উইকেটে এই দুই বাঁহাতি ব্যাটার গড়েন ১৭০ রানের দুর্দান্ত জুটি। নাজমুল ১৩০ বলে ১২টি ৪ ও ২টি ছক্কায় ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হবার আগে দলকে ২০০ পার করে দিয়ে যান তিনি। মমিনুলও সেঞ্চুরির পথে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত থামাতে হয় আক্ষেপ নিয়ে। ২০০ বলে ৯১ রান করে নোমান আলীর বলে এলবিডব্লিউ শিকার হন তিনি। ক্যারিয়ারে এই প্রথমবার ৯০-এর ঘরে গিয়ে আউট হলেন বাংলাদেশের সর্বাধিক ১৩ সেঞ্চুরির মালিক। তার ইনিংসে ছিল ১০টি ৪-এর মার। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান। দ্বিতীয় দিনে নিজের জন্মদিনে ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম। ১৭৯ বল মোকাবিলা করে তিনি খেলেন ৭১ রানের ইনিংস। টেস্টে এ নিয়ে টানা ৩ ইনিংসের ন্যূনতম ৫০ রানের দেখা পেলেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আগের ২ ইনিংসের স্কোর ছিল ৫৩ ও ১০৬। লিটন দাস যোগ করেন ৩৩ রান। মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশের চাপে পড়লেও শেষ দিকে দলকে ৪০০ গণ্ডি পার করান পেসার তাসকিন আহমেদ। ১১৫তম ওভারে মোহাম্মদ আব্বাসকে স্ট্রেট দিয়ে ছক্কা মেরে স্কোর ৪০০ পার করেন তিনি। শেষ উইকেটে তাসকিন এবং নাহিদ রানার ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর আরও এগিয়ে যায়। এই জুটিতে তাসকিন করেন ১৬ বলে ২৪ এবং নাহিদ করেন ২৩ বলে ৪ রান। ১১৮তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে স্প্লিফে সৌদ শাকিলের দুর্দান্ত ড্রাইভিং ক্যাচে তাসকিন আউট হলে ৪১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ আব্বাস, যিনি ৯২ রান দিয়ে ৫টি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ১১৩ রান খরচ করে নেন ৩টি উইকেট। হাসান আলী ও নোমান আলী নেন একটি করে উইকেট। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে চা বিরতি পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলেছে, যেখানে আজান ১৮ এবং ইমাম ২৮ রানে অপরাজিত হয়েছেন এবং বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পাকিস্তান এখনও ৩৬৩ রানে পিছিয়ে।